চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে এখানে কিন্তু এই যে অফিস সহকারী পদের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখানে আপনারা ব্যবহারিক পরীক্ষা দেন প্রথম অবস্থায়, টাইপিং টেস্ট। এখান থেকে যারা পাশ করেছেন এর মধ্যে কিন্তু এই যে 4,996 জন কিন্তু পাশ করেছিলেন। এই 4,996 জনের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 23/5/2025 রোজ শুক্রবার আপনার ইডেন মহিলা কলেজ ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে অফিস সহকারী পদের 4,996 জন পরীক্ষা দিবেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন, অ্যান্ড পরীক্ষার হলে যে এই যে রোল নাম্বার যেগুলো রয়েছে তারা তো পাশ করছেন, কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন, পরীক্ষার দিক নির্দেশনা সহ বা কি বিষয়ে পড়াশোনা করবেন, সকল বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এই যে স্ক্রিনের উপরে রোল নাম্বারগুলো দেখতেছেন, এইগুলা কিন্তু লিখিত পরীক্ষায় তারা কিন্তু মনোনীত হয়েছেন এগুলা। এখন এই যে রোল নাম্বার দেখতেছেন, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে অফিস সহকারী পদের 4,996 জন কিন্তু পরীক্ষা দেবে। পরীক্ষা হলো আগামী 23/5/2025 তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকাল 3টা থেকে 4টা 30। মানে এখানে পরীক্ষা হবে কিন্তু 1.5 ঘন্টা পরীক্ষা হবে। বিকাল 3টা থেকে 4টা 30 অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ ঢাকা, সকলেই চিনেন। এটা কিন্তু ঢাকাতে অবস্থিত, ঢাকা নিউ মার্কেটের পাশে একটু কাছাকাছি কিন্তু এই যে ইডেন মহিলা কলেজ। যারা চিনেন না তারা গুগলে সার্চ দিয়ে কিন্তু দেখে নিতে পারেন। পরীক্ষা হলো বিকাল 3টা থেকে 4টা 30 অবধি কিন্তু পরীক্ষা হবে। সকলে অবগত আছেন, যারা জানেন না তারা দেখতে পারেন। এখন এইখানে পরীক্ষা কিন্তু বলে দিয়েছে যে ব্যবহারিক পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য হিসাব বিবেচনা হবে। আপনারা যারা ব্যবহারিক পরীক্ষার যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন, সেই এডমিট কার্ডটা দিয়েই কিন্তু আপনারা লিখিত পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ করতে দেওয়া হবে না। তার মানে আমি যখনই আপনারা কিন্তু প্রথমে যখন এডমিট কার্ডটা ডাউনলোড করছেন তখনই আমি বলছিলাম যে আপনারা অন্তত 4 কপি প্রিন্ট কপি করে রাখবেন। আশা করি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলে দিয়েছে যে এটার জন্য কোনো নতুন কোনো এডমিট কার্ড ইস্যু করা হয় নাই। আপনারা যে ব্যবহারিক পরীক্ষার সময় যে এডমিট কার্ডটা ডাউনলোড করছিলেন সেই এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে হবে। আর কি দিক নির্দেশনা রয়েছে তার আগে আমি একটু বলে দেই। এই যে লিখিত পরীক্ষা হবে 1.5 ঘন্টা, বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত ইডেন মহিলা কলেজ ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রস্তুতি প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়। যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের এই পরীক্ষার সাজেশনগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। পরীক্ষার প্রিপারেশনের জন্য লিখিত পরীক্ষা হবে আগামী 23/5/2025। তাই যাদের প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে সাজেশন নিতে পারবেন। এখানে কিন্তু বলে দিয়েছে পরীক্ষার সময়ের 30 মিনিট পূর্বে পরীক্ষা উপস্থিত থাকতে হবে। যেহেতু পরীক্ষা 3টায় শুরু, 2টা 30-এর মধ্যে থাকতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তারপর তারা বলেছে যে পরীক্ষার কেন্দ্রে বই, ব্যাগ, মোবাইল, ইলেকট্রিক ক্যালকুলেটর, কোনো ধরনের ইলেকট্রিশিয়ান ডিভাইস এবং যোগাযোগ যন্ত্র বহন করে এরকম সম্পূর্ণ জিনিস কিন্তু নেওয়া নিষেধ। কোনো পরীক্ষার্থী উল্লিখিত জিনিসপত্র সঙ্গে আনলে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বলে দিয়েছে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। পরীক্ষার দিক নির্দেশনা, এখানে কিন্তু মোট পরীক্ষার্থী আপনারা 4,996 জন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।